أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক বলেন, বান্দা এটা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ অনর্থক আর বেকার বেহুদা আসি নাই। আবার এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো বিষয়টা এমনও নয়। কিছুদিনের জন্য আসছি রে বাবা, আল্লাহ পাঠাইছেন কিছুদিনের জন্য। এর বাজান দুনিয়ার জমিন থেকে আবার চলে যাওয়া লাগবে। তবে খেয়াল করেন বাবা, আসার সময় আসছিলাম একটা সিরিয়াল লাগাইয়া। আসছে আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। কিন্তু যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। এ যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় সমাজের ভিতরে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ। বলেন না, আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, উস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। কি বোঝা গেল বাজান? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। কখন যাব সেটার কোনো গ্যারান্টি। এরে বাজান খেয়াল করেন, দুপুর বেলায় জোহরের পরে সন্তান আব্বারা ডাক দেয়া, আব্বা চলেন আপনার বিয়ের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা রাগ হয়ে যায়, বেটা সকাল বেলায় বললি না কেন? যদি সকাল বেলায় বলতি আমি একটু প্রস্তুতি নিতে পারতাম, এখন যাব না। আরে তোর শ্বশুর বাড়ি মানে আমার বিয়ে বাড়ি, সেখানে আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে। যেমনে তেমনে তো আমি সেখানে যাইতে পারি না। আমার চুলগুলা এলোমেলো হয়ে আছে, বড় হয়ে আছে। সকালে বললে আমি একটু কাটিয়ে ছাটিয়ে নিতে পারতাম। মুখটা অনেকদিন শেভ করতে পারি নাই, সকালে বললে একটু শেভ করে নিতে পারতাম। আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই, যদি বলতে একটু পাঞ্জাবিটা আয়রন করে নিতে পারতাম। আরে বিয়ের বাড়িতে বিয়ে আমি তো এমনি এমনি যাইতে পারি না, একটা প্রস্তুতি নিয়ে যাইতে হয়। এরে বাজান, দুনিয়ার এক গোলাম আরেক গোলামের বাড়িতে যাওয়ার সময় কয় মিষ্টি লও, কোন মিষ্টির টাকা নাই, কয় ফল নেও, ফলের টাকা নাই। অন্তত এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট চানাচুর, দুইটা সিপ নিয়ে নাও। খালি হাতে বাড়িতে যাওয়া যাবে না, মেহমান হিসাবে গেলে মানুষ লজ্জা দিবে। এরে বাজান, দুনিয়ার এক গোলাম আরেক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, সদাই নেওয়ার দরকার হয়, এবার বলেন না আমরা সবাই যে মালিকের গোলাম, ওই মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি আর সদাইয়ের দরকার আছে না নাই? কি বলেন বাবা, আছে না নাই? এ মুসলমান আমার বাবা, সত্য করে বলেন, যেই পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি নিতে পারছিনি? না না, ফজর বললে জোহর নাই, জোহর বললে আসর নাই। এর বাজার নামাজ পড়লে মুখে এখনো দাড়িটা রাখতে পারি নাই। নামাজও পড়ছে, মুখে দাড়ি আছে, কিন্তু এখনো সুদ ছাড়তে পারে নাই। এর বাজান এখনো প্রস্তুতি নিতে পারি নাই। তাহলে বোঝা গেল মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি ছাড়া কোনো উপায় নাই। এর বাজান যদি খালি হাতে চলে যাও, ও মাটি তো
তোমার সঙ্গে ভালো আচরণ করবে না। যদি ভালো আচরণ পাইতে চাও খালি হাতে যাওয়া যাবে না। তাহলে বুঝাইতে চাইতেছি বাজান, দুনিয়ার জমিনে আমরা অনর্থক বেকার বেহুদা আসি নাই। বান্দা কো আল্লাহ অনর্থক তো পাঠান নাই, বেকার তো পাঠান নাই, পাঠাইছেন কেন একটু জানতে চায়। আল্লাহ কয় কেন পাঠাইছি জানতে চাও? ক হ হ। আল্লাহ বলেন কেন পাঠাইছি শুনো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি আল্লাহ জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। জোরে জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে আসি। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলমে আও ওয়াল বারায়ে ইমতিহা আলমে সনি জাযায়ে ইওয়া قال رامبو زار مرد حال شو پیش مرد کاملی پامال شو زندگی مقصود بار بندگی بندگی کن بندگی زندگی آمد برائے বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মউত, তোমাদের হায়াত, তোমাদের হায়াত, তোমাদের মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। একটু খেয়াল করেন বাবা, এই দুনিয়ার জমিনে আমরা আসলাম পরীক্ষা দেওয়ার জন্য রে বাবা। আমরা হলাম পরীক্ষার্থী, আল্লাহ হলেন পরীক্ষক। এরে বাজান, দুনিয়াতেও মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এরে বাজান, পরীক্ষার জন্য কিছু নিয়ম কানুন তৈরি করা হয়। এক নম্বরে পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে এ বাজান ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে। তবে খেয়াল করেন বাবা, ভালো ছাত্রের জন্য যে সুবিধা দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ভালো ছাত্র যেমন 3 ঘন্টা সময় পাবে, দুর্বল খারাপ ছাত্রটাও 3 ঘন্টা সময় পাবে। ভালো ছাত্র যেমন খেয়াল করেন বাবা খাতা কলম চেয়ার টেবিল পাবে, দুর্বল খারাপ ছাত্র খাতা কলম চেয়ার টেবিল পাবে। ভালো ছাত্র হইছে এই জন্য তার 3 ঘন্টা থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। দুর্বল খারাপ ছাত্র হইছে এই জন্য তার 3 ঘন্টার থেকে 10 মিনিট আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই। খারাপ হোক আর ভালো হোক সময় হলো 3 ঘন্টা। লিখলে লিখতে পারবে, না লিখলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে। এটা হলো পরীক্ষার হল, সবার জন্য সমান অধিকার। তবে খেয়াল করেন বাবা, কে ভালো আর কে খারাপ পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। যে ভালো ছাত্র তার রেজাল্ট আসবে ভালো, যে খারাপ ছাত্র তার রেজাল্ট আসবে খারাপ। ওই দিন রেজাল্ট দেখিয়া একদল হাসি মুখে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্বা আম্মারে বলে, আব্বা আম্মা আমি ভালো পাস করেছি, আমি এ প্লাস পেয়েছি, আমি গোল্ডেন পেয়েছি। আব্বা আম্মা সন্তানের রেজাল্টের কথা শুনিয়া এরে বাজান মিষ্টি বিতরণ করে, মানুষের সাথে আনন্দ উল্লাস করে। আরেক দল দেখবেন বাবা রেজাল্ট খারাপ করার কারণে চেহারাটা মলিন করিয়া মনটা খারাপ করিয়া বাড়িতে চলিয়া যায়। শুধু তাই নয় রে বাবা, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে রেজাল্ট খারাপ করিয়া ফেল করিয়া ফাঁসি দিয়া মারা গেছে। বলেন না, আছে না না? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার হয়।
আমাদেরকে পাঠাইছেন এই পরীক্ষার হলে। এখানেও ভালো ছাত্র আছে, এখানেও দুর্বল খারাপ ছাত্র আছে। বলে ভালো ছাত্র কারা? যারা ইবাদত করে তারা হলো ভালো ছাত্র, আর যারা ইবাদত করে না তারা হলো দুর্বল খারাপ ছাত্র। তবে ইবাদত করনেওয়ালার জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই গাছের ফল খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। তবে কে ভালো আর কে খারাপ এটা দুনিয়ার জমিনে প্রমাণ হবে না রে বাবা। এটার জন্য একদিন রেজাল্ট দিয়া দিবেন আমার আল্লাহ। কে ইবাদত করছে কে ইবাদত করে না আল্লাহ রেজাল্ট দিয়া দিবেন। বলে কোন দিন? এই দুনিয়াতে। কয় না না, এই দুনিয়াতে নয়, হাসর ময়দানে আল্লাহ রেজাল্ট দিয়া দিবেন। ওই দিন রেজাল্ট দেওয়ার কারণে এক দলের চেহারা হয়ে যাবে কালো, আরেক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যেটা আমার মালিক কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়াজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়াজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে সেদিন দেখবে এক দলের চেহারা কালো হয়ে যাবে, আরেক দলের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। যাদের চেহারা কালো বুঝবা তাদের রেজাল্ট খারাপ, যাদের চেহারা উজ্জ্বল বুঝবা তাদের চেহারা উজ্জ্বল ওয়ালাদের রেজাল্ট ভালো। আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবে না কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার কুফরি কেন করেছো? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ও কালো চেহারাওয়ালারা, আজকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়াজুহুহুম, আর যাদের চেহারা সেদিন দেখবা উজ্জ্বল, আল্লাহ বলবে ফাফি রাহমাতিল্লাহ। আজকে থেকে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আজকে থেকে আবাদুল আবাদ, অনন্তকালের জন্য তোমরা আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম? এই দুনিয়ার জমিন পরীক্ষার হল। কে বলছেন? আল্লাহ বলেছেন। এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। খেয়াল করেন বাবা, এ মুসলমান, ও নোয়াখালীর মুসলমান, আমি তো বাজান এই দুনিয়ার শুধু পরীক্ষার হল বলিয়া শেষ করি না। আমি বলি এই দুনিয়ার জমিনটা হলো একটা প্রবাস জীবন। প্রবাস জীবন, প্রবাস জীবন বুঝেননি বাবা? সন্তানরা আব্বা প্রবাসে পাঠায়নি, কথা কয় না দে, পাঠায়নি রে বাবা। 14-15 লক্ষ টাকা খরচ করিয়া ইতালি পাঠাইয়া দিল, ফ্রান্সে পাঠাইয়া দিল। সন্তান সেখানে গিয়া শুধু কান্না করে। নতুন নতুন প্রবাসীরা প্রবাসে গিয়া কান্না করেনি, বলেন না? এরে বাজান, প্রবাসীরা প্রথম নতুন নতুন গেলে কান্না করে, আব্বার কাছে ফোন দেয়, আম্মার কাছে ফোন দেয়। আব্বা ডাক দিয়া কয়, সন্তানে তো কান্না কেন করো? তোমারে কি খানা দেয় না নাকি থাকতে দেয় না? সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, খানার অভাব নাই, থাকার অভাব নাই। ও আব্বা জান, এখানে কত দামি বিছানা, এসির রুম, থাকার অভাব নাই। এখানে খানার কোনো অভাব নাই, দামি দামি খানা। তো বাজান তুমি কান্না কেন করো? আব্বা জান, কান্না করি আমি আমার মাতৃভূমির জন্য, আমার বাংলাদেশের জন্য মনটা জ্বলে। আমি সকাল বেলায় যে বাজারে গিয়ে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে বড় কান্না আসে। বিকেল বেলায় যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে বড় কান্না আসে। এরে বাজান, একজন প্রবাসী গিয়ে নিজের মাতৃভূমি বাংলাদেশকে ভুলতে পারে না। এই মুসলমান আমার বাবা, ও জঙ্গল থেকে একটা পাখি ধরবেন, পাখি খেয়াল করেন বাবা, পাখিটা ধরিয়া খাঁচার ভিতরে ঢুকাবেন, স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাবেন, ঢুকাইয়া তারে আম, কলা, দুধ, দান, চাউল, দামি দামি খানা খাইতে দিবেন। এরে বাজান, পাখিটা খাঁচার ভিতরে ঢুকিয়া দেখবেন আম, কলা, দুধ, দান, চাউল খাইতে চাইবে
যাইবে না, একবার ডান দিকে গুতা মারবে আর একবার বাম দিকে গুতা মারবে আর লাফাইবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? মালিক ডাক দিয়া কয়, পাখি তোরে স্বর্ণের খাঁচার ভিতরে রাখলাম, আম কলা দুধ দান চাউল দামি দামি খানা তোরে খাইতে দিলাম, তুমি খাও না কেন? এরে বাজান, পাখির যদি জবান থাকতো, পাখি জবান খুলিয়া বলে দিত, ও মালিক, তোর স্বর্ণের খাঁচার ভিতরে আম কলা দুধ দান চাউল খাওয়ার চাইতে আমার যদি আমার মাতৃভূমি জংলায় যাইতে দিতি, আমি তার চাইতে আরো লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা?